আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জনগণের সমস্যার সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারে জানাবো ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানাবো ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সারা দেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানিয়ে দেব প্রায় 1.5 মাস পর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল জামিনে কারামুক্ত হয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবং তাদের শরিকরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবেলা করা হবে। বিএনপি যদি সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে তাদেরকে ছাড় দেবে না আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সংগঠিত হয়ে ইসরায়েলিদের কড়া জবাব দিচ্ছে হামাস যোদ্ধারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে, নজরুল ইসলাম। জনগণের সমস্যার সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি ও আমাদের জোট কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করে না। সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের উপর চাপিয়েছে। আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম এসব কথা বলেন। আওয়ামী লীগ যে অপরাধ করে তার দায় বিরোধীদের উপর চাপাতে চায়। আগামী দিনে যেরকম চক্রান্ত বা ষড়যন্ত্র আছে তাদের, সেটা আগেই বলার চেষ্টা করছে তারা। তবে এতে আমরা ভীত নই। জনগণের সমস্যার সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে। তিনি বলেন, ডোনা লুর আশা নিরাশায় আমাদের কিছু যায় আসে না। লুর আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কুকি চীনের আচরণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। লু তো অনেক দূরের কথা। আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে। বাংলাদেশের মানুষ তাদের সব সমস্যার সমাধান সবসময় নিজেরাই করেছে। 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধিতা করলে আমরা নিন্দা জানাই। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়দ, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাবিত আউয়াল উপস্থিত ছিলেন। বিএনপি সূত্রে তথ্য জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নতুন কর্মসূচি ঘোষণা করেছে চরমোনাই। ফিলিস্তিনের অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী 17 মে শুক্রবার এ কর্মসূচি পালন করবে দলটি। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, বর্বর ইসরায়েল চাপিয়ে দেওয়া একটা জারজ রাষ্ট্র। তিনি বলেন, ইসরায়েলি পণ্য বয়কট নয়, আমদানি বন্ধ করতে হবে। এটা ইমানদার জনতার প্রাণের দাবি। ইহুদিদের অর্থনীতিতে আঘাত না করলে এরা থামবে না। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল শুধু আজকে নয় বরং 1948 সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আসছে। এই হামলায় কয়েক লক্ষ মানুষকে তারা শহীদ করেছে। বিশেষ করে বিগত 7 মাসে ফিলিস্তিনের গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে তা অকল্পনীয়। এ কয় মাসেই প্রায় 40,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। বিএনপি নেতা সোহেল কারামুক্ত। প্রায় 1.5 মাস পর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
প্রসঙ্গত গত 31 মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথক দুটি মামলায় হাবিবুন নবী খান সোহেলের সাজা হয়। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 31 মার্চ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায়। গত বছরের 20 নভেম্বর নিউ মার্কেট থানায় করা মামলায় হাবিবুন নবী খান সোহেল সহ 14 জনের 6 মাসের কারাদণ্ড এবং পল্টন থানার আরেক মামলায় সোহেলকে 2 বছরের কারাদণ্ড দেন। আবারও সন্ত্রাসের পথ বেছে নিলে বিএনপিকে ছাড় দেবে না আওয়ামী লীগ, ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবং তাদের শরিকরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবেলা করা হবে। বিএনপি যদি সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে তাদেরকে ছাড় দেবে না আওয়ামী লীগ। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। 2007 সালে আর রাজনীতি করব না এই মর্মে মুসলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতাই পালিয়ে আছেন। পিছু হটে আবারও সংগঠিত হচ্ছে হামাস, জবাব দিচ্ছে ইসরায়েলিদের। রাফা অঞ্চলকে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদার করার প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গতকাল রোববার গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়েছে। এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস দুপক্ষই রোববার জানিয়েছে, গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরু করার পর বিশ্বের দৃষ্টি যখন সেদিকে, সে সময় গাজার উত্তরাঞ্চলে এ লড়াই হচ্ছে। গত মাসে এই যুদ্ধে গাজায় এটাই সবচেয়ে পরিচিত চিত্র হয়ে উঠেছিল। ইসরায়েল বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাস যোদ্ধামুক্ত ঘোষণা করে, তবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। হামাস যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেছেন, গাজার শাসনভার কিভাবে চলবে তা নিয়ে ইসরায়েল এখনও কোনো ধারণা দিতে না পারায় তিনি হতাশ। তার অর্থ দাঁড়ায়, গাজায় ইসরায়েলের বিজয় স্থায়ী নাও হতে পারে এবং এর মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও আবারও হামাস শক্তিশালী হয়ে দেখা দিতে পারে। ইসরায়েলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করবার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওই সতর্কবার্তা আসে। জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়। সেখানে ওই দিন রাতে 2 ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাস যোদ্ধারা মিলিত হচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে। হামাসের পক্ষ থেকে রোববার বলা হয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করছে। এছাড়া জৈতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে যোদ্ধারা।